দুধ বেচে গরু বিক্রি করে তার সংসার চলে, সে অন্য কোনো ইনকাম করতে পারে না। আর আমরা চাই দ্রুত যাতে গরুগুলো খুঁজে পাই। উঠলাম তখন দেখি আমার দরজা, আমি ভিতরেতে বাইরেতে বান্ধা ছিল, আমি খুলতে পারিনি। তখন আমার স্বামীরা ডাকি, সে হলো দরজা, তার দরজা খোলে, সেটাও দেয় বন্ধ। তারপরে আমরা পিছনের দরজাতে আসে, তারপরে গলি দেখি যে গরু একটাও নেই। আমাদের দরজা সব সামনেতে বান্ধা ছিল এবং সে সামনের যে আলো ছিল, আলোটা লুঙ্গি দিয়ে পেঁচাই বন্ধ করা হয়েছিল। সে সকালবেলা উঠে তো আমরা এগুলোই দেখতে পাই যে আমাকে গোল সুন্দর বলে আর গরু বলছে। কয়টা গরু ছিল আপনাদের? আমাকে 9টা গরু ছিল। এই গরুর উপরেই কি আপনাদের সংসার চলে? হ্যাঁ, আমাদের গরুর উপরেই আমার স্বামীর সংসার। সে কোনো ইনকাম এমনি বাইরেটা কিছু করতে পারে না, ওই গরু দিয়ে আমাকে বিক্রি করে আমাকে সংসার চলে। সামনে তাহলে কীভাবে চলবেন ভাবছেন? বলেন তো, সন্তান রয়েছে সব। এইটাই বড় কথা যে আমরা সামনে কীভাবে চলবো। আমার একটা মেয়ে একটা ছেলে, আমি এই সন্তানকে নিয়ে বা আমার স্বামী সেরকম কোনো ইনকাম করতে পারে না, আমি সামনে কীভাবে চলবো সেইটাই এনে ভাবার বিষয় যে আমি কী করবো, কীভাবে পথ চলবো সামনে। আমার ছেলে মেয়ের লেখাপড়া আছে, আমার ছেলে বড় হবে, আমার মেয়ে বড় হচ্ছে। হ্যাঁ, এগুলো দিয়ে কীভাবে আমি কী করবো, কীভাবে চলবো। আমার স্বামী যখন দেখলো যে বলি গরুই নেই, তখন সে মানে রাস্তায় হাঁচারি বিচারি খাচ্ছিল, খুব কষ্ট পাচ্ছিল। হ্যাঁ, তার বলার কিছু নেই যে, কারণ কি আমরা সবসময়ই এই গরুর পথে চলি। গরুই আমাকেও আর কি ভবিষ্যৎ বা বর্তমান যাই বলেন না কেন, গরুর পথ দিয়েই আমাকে চলতো, গরুই আমাকে সব। আমাদের পাশের বাড়ি তো, এই দাদার 9টা গরু, ঠিক আছে। তা গরু কয়টা সব চুরি হয়ে গেছে। তা প্রশাসনের কাছে আমাদের এটুকুই দাবি যে তার গরু কয়টা যেন যদি পারে তাহলে তো তারা আর কি চোর ধরে আনে দিক, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যেন তারা একটু সাহায্য করে প্রশাসনের দিক থেকে, এটাই আমাদের দাবি। আর আমি বলতে চাচ্ছি, আমার দাদার গরু কটা এলাকার লোকজনের খুঁজে টুজে দিক সহযোগিতা করে। আমার দাদা ইনকাম করতে পারে না, ছোটো ছোটো দুটো বাইটি ছেড়ে দুধ বেচে গরু বিক্রি করে তার সংসার চলে, সে অন্য কোনো ইনকাম করতে পারে না, এইভাবে সব চলে। চুরি হয়েছে, এই গরিব মানুষ 9টা গরু নিয়ে গেছে। আর সব জায়গায় এরকমের গরু চুরি হচ্ছে। এই গরু চুরি যদি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে একের পর এক এই গরু চুরি হতেই থাকবে। কোনো মানে আইন শৃঙ্খলা খুবই অবনতি হয়ে গেছে। পুলিশ প্রশাসন বা যারা আছেন তাদের কঠিনভাবে নিয়ন্ত্রণ করা উচিত। যে কানাপাড়ায় যে গরু চুরি ঘটনা হয়েছে, এখানে আমাদের টিম গিয়েছিল, তারা সরকারি জমি দেখে এসছে এবং যে আলামতগুলো দরকার বা যেগুলো তথ্য নেওয়া দরকার নিয়ে এসছে। পাশাপাশি আমরা যে পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা আছে, আমরা সবগুলো ফুটেজ নিচ্ছি। এবং যেহেতু 9টা গরু কোন একটা ভেহিকেল দিয়ে এটা পার করতে হয়েছে, তো আমরা দেখি ভেহিকেল ট্রেস করার চেষ্টা করছি এবং সব দিক দিয়ে চেষ্টা করছি। দেখি দ্রুতই হয়তো গরু উদ্ধার করবো, আসলে অ্যারেস্ট করতে পারবো। বাজারে বাজারে তালাশ করতেছে।